হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি আমি একাই। ঠিক একা নয়, আমার সাথে বাবা মহাদেব আছেন। ভূতনাথ মন্দির দর্শন করে নিন সকলে। গাড়িতে করেই হাওড়া স্টেশন যাওয়ার কথা ছিল আমার, কিন্তু কিছু কারণবশত গাড়ি হয়ে ওঠেনি বলে আমি হেঁটে হেঁটেই হাওড়া স্টেশন চলে গেছি। রাস্তায় একটু ক্লান্ত হয়ে গেছিলাম বলে দাদাকে বললাম একটু লেবুর জল বানিয়ে দিতে। লেবুর শরবত খেয়ে আবার হাঁটা দিলাম হাওড়া স্টেশনের পথে। থেমে থেকো না, কাজবাজ না থাকলে পকেটে কিছু টাকা আর একাই বেরিয়ে পড়ো। কারুর জন্য দাঁড়িয়ে থেকো না, কেউ কারুর জন্য থাকে না। আমিও যেরকম রওনা দিয়ে ফেলেছি একা, পায়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম হাওড়া স্টেশন। সেই বাড়ির থেকে হাঁটছি। অবশ্য কোনো ব্যাপার না হলে আবার ভক্তদের কাছে ওরা পুরো শ্রাবণ হাঁটতেই থাকে। আসলে আমি একটু প্রবলেমে পড়ে গেছিলাম, কারণ আজকে আমাদের এখানে ভোট ছিল বলে এখানে গাড়ি ঘোড়া সেরকম চলছিল না, তাই হাঁটতে হাঁটতেই চলে এসেছি। দেখতে থাকুন ভিডিওটা, যাই বাবার কাছে গিয়ে দর্শন দিচ্ছি। চলে এসেছি হাওড়া স্টেশনের ভিতরে। না, এই ট্রেনটা তারকেশ্বর স্টেশন যাবে না, তাও হালকা ফুটেজটা দিলাম। তারকেশ্বরগামী ট্রেনে উঠে পড়েছি আমি। সোজা তারকেশ্বর যাব না, আমি নামবো লোকনাথ স্টেশন। লোকনাথ স্টেশনে নেমে গ্রামের প্রকৃতি উপভোগ করতে করতে হেঁটে হেঁটে তারপর তারকেশ্বর যাব। ভেবেছিলাম তারকেশ্বর মন্দির যাব বলে লোকনাথ স্টেশনে নেমে গেছি, এখান থেকে হেঁটে হেঁটে যাই, কারণ গ্রামের ফিলিংসটা নিতে হবে। চলে এসছি আমাদের সকলের প্রিয় স্বর্গদ্বার। এটা আমাদের কাছে সত্যি স্বর্গের দুয়ার। বাবা তারকনাথের চরণে সেবা লাগে। বাবা মহাদেব, জয় শিব ভক্ত, জয় শিব।